আসসালামু আলাইকুম। দেশে কুকিং লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে জানিয়ে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আমি এই যে গতকালের একটা ভিডিও দিয়ে আজকে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করতেছি। তো প্রথমে হচ্ছে আমি মাছ কেটে নিয়েছি, বাজারে গিয়েছিলাম, তো বাজার থেকে মাছ নিয়ে এসেছি। এই যে পাঁচমিশালি ছোটো মাছগুলো, এই মাছগুলো তো আমাদের খুবই ফেভারিট। আমার হচ্ছে এই মাছটা খেতে অনেক বেশি ভালো লাগে। তো এখানে আছে পুঁটি মাছ, চাঁদা মাছ, বেলে মাছ, তারপরে আছে চাঁদা মাছে আছে দুই ধরনের, একটা হচ্ছে লম্বা চাঁদা আর একটা হচ্ছে গোল চাঁদা। তারপরে আছে মলাই মাছ, এরপরে আছে খরচাঁদা, তারপরে ছোট ছোট চিংড়ি আছে। অনেক ধরনের মাছ আছে, প্রায় 7 থেকে 8টা আইটেমের মাছ আছে এইখানে। বজরি মাছ আছে, বাইং মাছ আছে, কাকিলা মাছ আছে, মানে দেশি যত মানে ছোট মাছ আছে সব একসাথে। অনেক সুন্দর মাছগুলো আর একদম ফ্রেশ। তো মাছগুলো নিয়ে এসছি, এখন কেটে নিয়েছি, আর মাছগুলো অনেক ফ্রেশ ছিল। তো ফ্রেশ মাছগুলো কিন্তু কাটতেও ভালো লাগে, আর এটা কিন্তু খেতেও ভালো লাগে। তো মাছগুলো কেটে নেব। আজ হচ্ছে শরীরটাও বেশি একটা ভালো নেই, তারপরে হচ্ছে কাজ তো আর থেমে থাকে না, কাজ করতেই হয়। তো করে নিচ্ছি আস্তে আস্তে, সবগুলো কাজে করে নিচ্ছি। এই মাছ এনেছি, তারপর হচ্ছে রুই মাছ এনেছি। তো এগুলো সব কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দেবো ফ্রিজে। আর এরপরে তো রান্নাবান্না আছেই, রান্নাবান্নাও করতে হবে। তো বন্ধুরা, যারা ভিডিওটা দেখা স্টার্ট করেছেন, এখনও যারা একটি লাইক দেননি, তারা প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন। এই যে মাছগুলো এখন কেটে নিয়েছি, আর ওই ছোটো মাছগুলো কাটা শেষে এই যে রুই মাছগুলো কেটে নিয়েছি। রুই মাছগুলো এতটাই ফ্রেশ ছিল, আপনাদেরকে পেটিটা দেখিয়ে দিচ্ছি কতটা ফ্রেশ। আমার মেয়েকে দেখাচ্ছিলাম পেটিটা, তো সেই সাথে আপনাদেরকেও দেখিয়ে দিলাম। তো ফ্রেশ পেটিটা, তো এটা কিন্তু চাইলে বেগুন দিয়ে রান্না করে খাওয়া যেত, কিন্তু আমার যেহেতু অ্যালার্জি, বেগুন খেতে পারতেছি না, সেই জন্য মানে ভীষণ আফসোস লাগতেছিল। এই পেটিগুলো অনেককেই দেখি এই পেটিগুলো বেগুন দিয়ে রান্না করেন, তো আমারও খেতে ইচ্ছে করতেছিল ভীষণ। 4টা রুই মাছ এনেছি, 4টা মাছই ভীষণ ফ্রেশ। আমি যখন এনেছি মাছগুলো একটু একটু নড়াচড়া করতেছিল। তো এই মাছগুলো খেতেও অনেক বেশি ভালো লাগে। তো ইচ্ছে থাকলেও উপায় নেই, বেগুন খেতে ইচ্ছে করে, কিন্তু ওই যে অ্যালার্জির কারণে খেতে পারতেছি না, আর কি করার। হ্যাঁ, ফেলে দিয়েছি পেটিগুলো। তো আজ কিন্তু আমার মেয়েকে আর মাছ কাটতে দেই না, সে যেভাবে টিকিট কাটে ওইভাবে মাছ কাটলে মানে খাওয়ার সময় মাছ খাবো কি, মাছ দেখলে কান্না চলে আসে। আর এই যে মাছ কেটে তারপর হচ্ছে এই যে কলই শাক কেটে নিয়েছি, কলই শাক ভাজি করব। আর এর আগের ভিডিওতে কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি, কলই শাকগুলো বেছে নিয়েছিলাম। তো এই কলই শাকগুলো হচ্ছে আমার খালামণি গ্রাম থেকে এসছে, তো আমার খালামণি নিয়ে এসছে, আর আমার মামা আমাদের জন্য দিয়ে গেছে আমাদের বাড়িতে। তো কেটে নিয়েছি, আর শাকগুলো কিন্তু সেদিন আপনাদেরকে দেখিয়েছি। আমি কিন্তু শাকগুলো 3 ভাগ করেছি, 1 ভাগ আমার বড় ভাইয়ের বাসা পাঠিয়ে দিয়েছি, আর আমাদের 2 বোনের 2 ভাগ কেটে নিয়েছি রান্না করার জন্য। তো কলই শাক এখন একটু মোটা মোটা হয়েছে, আর গ্রামের শাকগুলো কিন্তু এমনিতেও অনেক সুন্দর লাগে, কাটতেও ভালো লাগে আর খেতেও ভীষণ ভালো লাগে। ঢাকা শহরের শাক আর কি বলবো, এত ঝামেলা। তো কি করব, ঢাকা শহরের শাক ঝামেলা হলো, না খেয়ে তো পারি না, খেতেই মন চায়, তো ঝামেলা হলো করে খাই। আর আমরা হচ্ছে পরিস্থিতির শিকার, আমরা যখন যে পরিস্থিতিতে থাকি সেই পরিস্থিতির সাথে তাল মিলিয়ে চলার চেষ্টা করি। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় সময় আমাদেরকে বদলে যেতে বাধ্য করে, তাই না? আপনাদের সাথে আজ একটা কথা শেয়ার করি। তা হচ্ছে আমাদের যে পরিস্থিতি এখন, বর্তমান পরিস্থিতি, আমরা কিন্তু এমন ছিলাম না। আমার হাজব্যান্ডের অনেক ভালো ব্যবসা ছিল, খুব ভালো ইনকাম ছিল,
খুব ভালোভাবে চলতেছিলাম আমরা, কিন্তু একটা মহামারী আমাদের সবার জীবনটা একদম তছনছ করে দিয়েছে। তো সেই গল্প হয়তো অনেকবার আপনাদের সাথে করেছি, আপনারা অনেকেই হয়তো জানেন আমাদের এই পরিস্থিতি। তো আজ আরেকটা বিষয় বলি। তো আপনাদের ভাইয়ার একটা বন্ধু আছে, উনি হচ্ছে বাংলা বাজার, ওনার বইয়ের দোকান ছিল, উনি বইয়ের ব্যবসা করতেন। তো পাঠ্য বই, গল্পের বই, অনেক বই উনি আর কি ওনার ওইখানে দোকান ছিল বাংলা বাজার। তো এই করোনা পরিস্থিতিতে ওনার ব্যবসাটাও কিন্তু নষ্ট হয়ে গেছে। এখন সে পরিস্থিতি চাপে পড়ে কী করে জানেন? ফুচকা চটপটি বিক্রি করে। তো দেখুন পরিস্থিতি আমাদেরকে কোথা থেকে কোথায় নিয়ে যায়। একবারও কি সে ভাইয়াটা ভেবেছিল তাকে এই কাজ করে খেতে হবে? যদিও কোনো কাজকে আমরা ছোট করে দেখি না, সব কাজকে সম্মান করি, কেননা কাজ হচ্ছে আমাদের আহার জোগানোর একটা মাধ্যম। আমরা যে খাচ্ছি, আমাদের খাবারটা যে কিনে খেতে হয়, কাজ না করলে তো আর টাকা পাওয়া যায় না, আর টাকা না পেলে আমরা খাবারটাই বা কিনে খাবো কী করে? তো যে কাজই হোক না কেন, কাজকে আমি অনেক সম্মান করি। ছোট কাজ হোক বা বড় কাজ হোক, কোনো কাজকেই আমি অসম্মান করি না। তো তারপরেও দেখা যায় এই যে ভাইয়াটা, উনি কিন্তু অনেক শিক্ষিত একজন মানুষ, তারপর হচ্ছে কত বড় একটা ভালো ব্যবসা ছিল। তো সেই ব্যবসাটা ওরা নষ্ট হয়ে গেছে এই করোনা মহামারীর কারণে। এখন উনি জীবিকার তাগিদে এই যে ফুচকা চটপটি বিক্রি করতেছে ওনার মানে সংসার চালানোর জন্য। তো আজ আপনাদের ভাইয়াকে হচ্ছে সে ফোন দিয়েছিল, আর এই বন্ধুটা হচ্ছে আপনাদের ভাইয়ার অনেক ছোটোবেলার বন্ধু। ওনারা একসাথে খেলাধুলা করেছে, একসাথে সব, মানে ওনাদের বেড়ে ওঠা সব কিছু একসাথেই। তো সেই বন্ধু গতকালের কথা বলতেছি আমি, আমার এই ভিডিওটা তো গতকালের। তো গতকাল আপনাদের ভাইয়াকে কল দিয়ে বলতেছে, একটু আয় আমার দোকানে, তোকে একটু দেখি, অনেক দিন হলো তোকে দেখি না। তো তারপরে সে আপনাদের ভাইয়া গিয়েছে সে ভাইয়াটা দোকানে। তো এরপরে আমার জন্য হচ্ছে চটপটি দিয়ে দিয়েছে, ফোন দিয়েছে, বলতেছে ওনারা কিন্তু কেউ আমাকে ভাবি বলে ডাকে না, আপনাদের ভাইয়ার সব বন্ধুরাই হচ্ছে আমার নাম ধরেই ডাকে। তো বলতেছিল কী খাবে, ফোন দিয়ে জিজ্ঞেস কর। তো তারপরে আপনাদের ভাইয়া ফোন দিল আমাকে, বলতেছে ফুচকা খাবা না চটপটি খাবা? তো আমি বললাম তুমি কোথায় আছো? তো তারপরে ওই ভাইয়াটার নাম বলল যে ওর কাছে আছি। তো বললাম ঠিক আছে, তাহলে আমার জন্য চটপটি নিয়ে আসো। তো এনেছে, এই যে দেখুন চটপটিটা আমি খাচ্ছি। আমি কিন্তু গতকাল দুপুরে রান্না করতে পারিনি। মাছগুলো কাটার পরে, তারপর হচ্ছে শাক কাটার পরে শরীরটা ভীষণ অসুস্থ লাগতেছিল, মাথা ব্যথা করতেছিল, অনেক খারাপ লাগতেছিল। তো যার কারণে সন্ধ্যার পরে রান্নাটা করেছি। তো এই যে আমি রান্না করতেছিলাম, আর সেই মুহূর্তে আপনাদের ভাইয়া চটপটি নিয়ে আসছে। আমি একদিকে খাচ্ছি আর একদিকে রান্না করতেছি। তো ভাইয়া চটপটিটা ভীষণ ভালো লেগেছে, যদিও ঝাল বেশি দিয়ে ফেলেছে। উনি জিজ্ঞেস করেছিল আপনাদের ভাইয়াকে যে ওরা ঝাল কেমন খায়। তো আপনাদের ভাইয়া বলেছে ও তো ঝাল দেখি খায়, তো সমস্যা নেই, দিয়ে ঝাল দে। তো ভাইয়া কী করেছে, বোম্বে মরিচের ঝাল দিয়েছে, শুকনো মরিচের ঝাল দিয়েছে। অবস্থা তো একদম নাজেহাল, আমার চোখ দিয়ে নাক দিয়ে পানি পড়তেছে, বাচ্চাদেরও একই অবস্থা। কিন্তু তারপরেও খেয়ে খুব মজা পেয়েছি, ঝাল হলেও খেতে ভালো লেগেছে। তো একদিকে খাচ্ছি আর একদিকে রান্না করতেছি। তো রান্না করলাম হচ্ছে কলই শাক ভাজি করলাম, আর হচ্ছে ডাল ভুনা করতেছি, আর এই যে আলু ভর্তা করতেছি, বাগার দিয়ে আলু ভর্তা করবো ডিম দিয়ে। তো এই যে পেঁয়াজ মরিচ ভেজে নিয়েছি, এরপরে হচ্ছে একটা ডিম ভেঙে দিয়ে দিলাম, ডিমটা ভেজে তারপর হচ্ছে আলু দিয়ে দিব। আর আলুটা আমি অফিস কিনে সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। আর কলই শাকটা কিন্তু আজকে কালারটা একদমই চেঞ্জ হয় নাই, একদম গাঢ় সবুজ আসছে। ওই যে গ্যাস বেশি গ্যাস থাকার কারণে অল্প সময়তে রান্না করে নিয়েছি, আর কালারটা একদমই চেঞ্জ হয় নাই, খেতে ভীষণ ভালো লেগেছে। তো যে শাকটা কালার চেঞ্জ হয়ে যায় সেই শাকটা কিন্তু খেতে একটু টক লাগে, খেতে ভালো লাগে না। তো এখন এই যে আলুটা বাগার দিয়ে দিলাম, আর ডাল তো বসিয়ে দিয়েছি, ডালটা ভুনা করতেছি।
তো ডাল টমেটো দিয়ে ভুনা করবো, টমেটো আর ধনেপাতা দিয়ে। আর আজ কিন্তু খাওয়া দাওয়া আপনাদের সাথে শেয়ার করব না, যেহেতু রান্নাটা রাতেই করেছি। তো রাতে তো আপনাদের ভাই আমাদের সাথে একসাথে খায়, আর তার সামনে তো ভিডিও করা পসিবল না, কারণ আমি এই চ্যানেলটা চালাই সেটা কিন্তু সে একদমই পছন্দ করে না, সে চায় না আমি এই চ্যানেলটা চালাই। তো সেজন্য হচ্ছে তার সামনে অনেক সময় ভিডিও করি না। আমি যখন যা করি একা একাই করি, খালি বাড়িতে। তো এটা কিন্তু আমার শাশুড়ি মা জানে আমি আমার চ্যানেল সম্বন্ধে, আমি যে আমার যে চ্যানেল আছে। তো সে কিন্তু আমাকে বলে, তুমি করো, ভিডিও করো, ও যা বলো বলুক, তুমি ওর সামনে ভিডিও করো না, এইভাবে বলেন আমার শাশুড়ি মা। তো উনি হচ্ছে চাই করুক, মানে মুরব্বী মানুষ, সে কিন্তু নিষেধ করতে পারতেন, কিন্তু সে কিন্তু নিষেধ করে না। সে অ্যাকচুয়ালি কিছু বোঝেই না, সে মনে করে যে এটা যেন কি একটা। এই যে নুডলসটা দেখতে পাচ্ছেন, এই নুডলসটা কিন্তু আমার ছেলে রান্না করেছে। তা আমার ছেলেটাও বড় হয়ে গেছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার ছেলে একা একা নুডলস রান্না করে নিয়েছে। তো সে আবার একা একা ভিডিও করেছে। তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো নুডলসটা কিন্তু অনেক ঝরঝরে করে রান্না করে নিয়েছে, খুব সুন্দর হয়েছে। আমাকে খেতে বলেছিল, কিন্তু সে তো নুডলসে ডিম দেয় না, নুডলসে ডিম না দিলে কিন্তু আমার কাছে ভালো লাগে না। তা আমি খাই নাই, আমার মেয়ে খেয়েছে। তার বোনকে হচ্ছে সে জোর করে খাইয়ে দিয়েছে, তার বোন তো খাবেই না। তো এই যে দেখুন নুডলসটা আমার মেয়ে খেয়েছে। তো আমি বললাম কেমন হয়েছে খেতে, আমার মেয়ে বললো ভালো হয়েছে। তো এই যে এক প্যাকেট নুডলস রান্না করে নিয়েছে। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।